জাহ্নবীরা সবাই মিলে অপমান করতে থাকে রোশনাইকে। আর তখন আরণ্যক বলে, রোশনাইকে অপমান করার অধিকার তোমাদের নেই। ও আমার গেস্ট, আমি ওকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। তোমাদের সব কিছুতে এত প্রবলেম কেন বলো তো? আমি তো সেটাই বুঝতে পারছি না। রোশনাই তখন বলে, থাক না স্যারজি, আমাকে নিয়ে আপনি কেন পরিবারের বিরুদ্ধে কথা বলছেন? আর তখন বাদশার বাবা বলে, ও তো সেটাই চাইছে, ও আমাদের সবাইকে অপমান করছে শুধুমাত্র তোমার জন্য। আচ্ছা রোশনাই, তুমি এখান থেকে চলে যেতে পারো না? এর মধ্যেই আরণ্যক বলে, না, ও এই বাড়ি থেকে কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। জাহ্নবী তখন বলে, সত্যি বাদশা, তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যায়। এদিকে ছোট্টুর সাথে কথা বলতে থাকে আরণ্যক। ছোটু তখন বলে, কি বলছিস কি বাদশা? তুই রোশনাইকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছিস? সেই জন্যই তুই রোশনাইকে এই বাড়িতে নিয়ে এসেছিস? এইবার আমার কাছে সব ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে দাঁড়ালো। রোশনাইয়ের ব্যাপারে তুই এত পজিটিভ কেন সেটাও বুঝতে পারলাম আজকে। আরণ্যক বলে, ছোটু, তুমি আমাকে ভুল বুঝো না। শুধুমাত্র রোশনাইকে বাঁচাতে আমি একের পর এক মিথ্যে বলে চলেছি। সুরঙ্গমা আন্টি আমাকে সন্দেহ করছে। আমার হাতের যেই ব্যান্ডটা রয়েছে সেটা দেখে নিয়েছিল। এরপর ছোটু বলে, তার মানে তুই ছিলিস ভিডিও কলে, ওই জন্য মুখ দেখাসনি? হে ভগবান, তুই যে কি করতে চাইছিস আমি সত্যি বুঝতে পারছি না। তখন আরণ্যক বলে, তুমি আমাকে একটা সাহায্য করো। আমি ওকে আমাদের কালচারাল প্রোগ্রামে নাচার জন্য রিকোয়েস্ট করেছিলাম, ও অনেক কষ্টে রাজি হয়েছে। তো ওকে আমি একটু নাচ প্র্যাকটিস করাতে নিয়ে যেতে চাই গুরুজির কাছে। তুমি ওকে একটু বাড়ি থেকে বেরোনোর ব্যবস্থাটা করে দাও। ছোটু বলে, ঠিক আছে, তুই যখন বলছিস আমি নিশ্চয়ই করব। এরপর সবাই মিলে যখন লিস্ট করতে থাকে গেস্ট আসবে বাড়িতে কি কি হবে, তখনই ছোটু চলে এসেছে। আর ছোটুকে দেখে বাদশার মা বলে, এই লিস্টটা ধরো, সমস্ত লিস্ট অনুযায়ী মালগুলো নিয়ে আসবে। ছোটু তখন বলে, মেজদা, আজকে রোশনাইকে আমার একটু চাই। অনেকগুলো বাড়িতে বই ডেলিভারি করার ছিল, ওকে একটু নিয়ে যেতে পারি? তখনই বাদশার বাবা বলে, ঠিক আছে, নিয়ে যাও, আমার তাতে কোনো আপত্তি নেই। এর মধ্যেই রোশনাইকে নিয়ে বাড়ির বাইরে আসতেই আরণ্যক বলে, রোশনাই গাড়িতে ওঠো। রোশনাই তো বুঝতেই পারেনি যে কেন এই কথাগুলো বলছে আরণ্যক। আরণ্যক তখন বলে, আজ আমি তোমাকে এমন একজনের কাছে নিয়ে যাব যাকে দেখলে তুমি অবাক হবে, গুরুজির কাছে। গুরুজির কাছে তোমাকে আমি নাচ শিখতে নিয়ে যাব। আর এটা শোনার পর তো পুরোই অবাক হয়ে যায় রোশনাই, আর বলে, কি বলছেনটা কি আপনি? আর তখন আরণ্যক বলে, ঠিকই বলেছি। এরপর আরণ্যক ঠিক করে রোশনাইকে জানিয়ে দেবে গুরুজি হলো এই রোশনাইয়ের বাবা। আর সত্যিটা জানার পর কেমন হবে রোশনাইয়ের বাকি জীবনটা।